বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রার আগে দলের স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে বৈঠক করবেন। আজ রোববার রাত ৮টায় রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি সূত্রে জানা গেছে, খালেদা জিয়া আগামী মঙ্গলবার রাতে লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। আরও উন্নত চিকিৎসার জন্য তিনি লন্ডন থেকে যুক্তরাষ্ট্রে যাবেন। লন্ডন থেকে দেশে ফেরার পথে খালেদা জিয়া সৌদি আরবে উমরা পালন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন বেগম খালেদা জিয়া। তবে এবারের সফরে লন্ডনে তিনি তার ছেলে তারেক রহমানের সঙ্গে ৭ বছর পর দেখা করবেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৫ আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির ৪টি মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দায়ের করা লিভ টু আপিল খারিজ করে রোববার বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেন। গত ২৩ অক্টোবর বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে দায়েরকৃত ৪টি মামলা বাতিল করে রায় দিয়েছিলেন। পরে মামলা বাতিল সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করে রাষ্ট্রপক্ষ। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে নির্বাচন কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। রোববার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনের সময় তিনি কথা বলেন। সিসি বলেন, দেশের ক্রান্তিলগ্নে দায়িত্ব নেওয়ার কারণে নির্বাচন কমিশনের কাছে মানুষের প্রত্যাশা বেশি। এতদিন মানুষ ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, আমরা সেটিকে ঘোচাতে চাই। সংস্কার প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার বলেন, গতানুগতিক পন্থায় চিন্তা করার সুযোগ নেই। অতীত বদলে বর্তমান চাহিদার সাথে সামঞ্জস্য রেখে সংস্কার করা হচ্ছে। আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠানে দায়িত্ব পালনে আনসার বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া আগামী নির্বাচনে আনসার বাহিনীকে ভিন্ন রূপে দেখা যাবে। রোববার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী ও ভিডিপি দিবস উপলক্ষে জাতীয় সমাবেশের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এর আগে গাজীপুরের শফিপুরে আনসার ও ভিডিপির একাডেমিতে বেলুন ও পায়রা উড়িয়ে ভিডিপি প্রতিষ্ঠা বার্ষিকী ও সমাবেশের উদ্বোধন করা হয়। পরে মহাপরিচালকের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। বাংলাদেশিদের ভিসা দেয়া কমিয়ে দেয়ায় ভারতের হাসপাতালগুলোতে বিদেশি রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে গেছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর কিছুদিন স্থগিত রেখে গত কয়েক মাস ধরে সীমিত আকারে ভিসা কার্যক্রম পরিচালনা করছে বাংলাদেশে ভারতীয় দূতাবাস। এতে বিপাকে পড়েছে চিকিৎসার জন্য ভারতীয় হাসপাতালগুলোর শরণাপন্ন হওয়া বাংলাদেশি রোগীরা। এই ভিসার প্রতিবন্ধকতার জন্য ঠুকছে ভারতের চিকিৎসা খাত। আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সাধারণত প্রতি বছর ভারতের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন প্রায় ২০ লাখ বিদেশি রোগী, যার ৬০% বাংলাদেশি। গত ৫ আগস্টের পর বাংলাদেশি রোগীর সংখ্যা ৮০% কমে গেছে। অর্থাৎ এসব হাসপাতালে বিদেশি রোগীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে। বাংলাদেশি রোগী কমে যাওয়ায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে কলকাতার হাসপাতালগুলো। চাকরিতে পুনর্বহালের দাবিতে সচিবালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ চলাকালে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অব্যাহতিপ্রাপ্ত পুলিশের ৪০তম ক্যাডেট ব্যাচের শিক্ষানবিশ উপপরিদর্শকরা। রোববার সকালে তারা এই অবস্থান কর্মসূচি শুরু করেন। এ সময় সচিবালয়ের সামনে কমপক্ষে ১০০ জনকে ব্যানার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তাদের কেউ কেউ স্লোগান দিচ্ছিলেন, লাল সবুজের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলায় একই পরিবারের ১১ জন নিহত হয়েছেন। শনিবার ভোরে আল গৌলা নামের ওই পরিবারের বাড়িতে বিমান হামলা চালানো হয়। নিহত ব্যক্তিদের মধ্যে ৭ জনই শিশু। গাজার বেসামরিক প্রতিরক্ষা সংস্থা এসব তথ্য জানিয়েছে। এএফপির তোলা ছবিতে দেখা যায়, গাজা নগরের সুজাইয়া এলাকার বাসিন্দারা আল গৌলা পরিবারের বাড়িটির ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চালাচ্ছেন। মাটির উপর সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে শিশুসহ নিহত ব্যক্তিদের মরদেহ। বেসামরিক প্রতিরক্ষা সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল বলেন, হামলায় বাড়িটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এদিকে দক্ষিণ গাজার খান ইউনিসে যাওয়ার পথে মানবিক সহায়তা বহরের সঙ্গে থাকা ৫ জন নিরাপত্তা কর্মকর্তাও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা সংস্থা। মাহমুদ বাসাল বলেন, ইসরায়েল ইচ্ছাকৃতভাবে তাদের উপর হামলা চালাচ্ছে যেন মানবিক সহায়তার উপর প্রভাব পড়ে এবং মানুষের দুর্ভোগ বাড়ে। এর বাইরে গাজার বিভিন্ন স্থানে আরও ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইয়েমেন থেকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগে ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করা হয়েছে। এর আগে ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়, দেশের বিভিন্ন অংশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। একদিন আগেই হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেড জানায়, তারা গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর ৪টি মার্কাভা ট্যাঙ্ক এবং হেলিকপ্টারে হামলা চালিয়েছে। এছাড়া জাবালিয়া এলাকায়ও হামলা চালানো হয়েছে।
রাশিয়ার ইজভেস্টিয়া সংবাদ মাধ্যম শনিবার জানিয়েছে যে একটি ইউক্রেনীয় কামিকাজে ড্রোন তাদের এক সাংবাদিককে হত্যা করেছে। অধিকৃত পূর্ব ইউক্রেনের একটি হাইওয়ে দিয়ে চলাচলের সময় তিনি নিহত হন। আলেকজান্ডার মার্তিমিয়ানম নামের ওই সাংবাদিক ইজভেস্টিয়া সংবাদ মাধ্যমে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছিলেন। সহকর্মীদের সঙ্গে গোলাগুলির খবর সংগ্রহ করে ফিরে আসার সময় তার গাড়িটি হামলার শিকার হয়। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক পদক প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম পাচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তাকে পদক প্রদান করবেন বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এবার মেসি, হিলারি ক্লিন্টন সহ ১৯ জন বিশিষ্ট ব্যক্তি এই পদক পাচ্ছেন। সমাজ, সংস্কৃতি, ক্রীড়া, রাজনীতি ও মানব কল্যাণে অনন্য অবদানের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। লিওনেল মেসির অর্জনের শেষ নেই। সর্বোচ্চ ৮বার ব্যালন ডি'র জয়, গোল্ডেন বুট জয়, ২বার বিশ্বকাপের গোল্ডেন বল, সব মিলিয়ে মেসি শত শত পুরস্কারের মালিক। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা অর্জন নিঃসন্দেহে তার শ্রেষ্ঠত্বের মুকুটে আরেকটি পালক যোগ করবে, কেননা এই পুরস্কারের বৈশ্বিক প্রভাব এবং গ্রহণযোগ্যতা ফুটবলের বাইরেও বিস্তৃত।